একটা ডিসিশন তোমার কেরিয়ার গড়ে দিতে পারে, আবার একটা ডিসিশন তোমার কেরিয়ার বরবাদ করে দিতে পারে। এইচএস এর পর অনেক স্টুডেন্ট আছে যারা সঠিক ডিসিশনের অভাবে তাদের কেরিয়ার ঠিকমতো পার্সিউ করতে পারে না, যেটা তাদের প্রাপ্য ছিল, সে প্রাপ্য থেকে বঞ্চিত হয়। আবার অনেক স্টুডেন্ট আছে তারা সঠিক ডিসিশন নেওয়ার ফলে সঠিক জায়গায় পৌঁছে যায়। আমরা এটা দেখি সর্বদাই। আমরা জানবো যে এইচএস এর পর কিভাবে আমরা কেরিয়ারকে পার্সিউ করব, কোন সাবজেক্ট সিলেক্ট করব, কোন সাবজেক্ট আমার জন্য, আমি কোনটা পারবো সেটা আমরা জানবো। প্রথমে একটি বিষয় তোমাদের সাথে আলোচনা করি। যেহেতু তোমরা এইচএস কমপ্লিট করে ফেলেছো, তো তোমাদের মেন্টাল স্ট্রাকচার এখন অনেক স্ট্রং, এখন তোমাদের বোধ শক্তি অনেক বেশি কম্পেয়ার টু মাধ্যমিক স্টুডেন্টদের থেকে, তাই না? তাই বলবো, আমরা মাঝে মাঝেই কনফ্লিক্ট হয়ে যাই। আমরা মাঝে মাঝে ভাবি যে এরপরে এটা করে নেবো সাকসেস, এটা করে নেবো সাকসেস, বা কাউকে দেখলাম ওকে দেখে এটা করবো সাকসেস। এই যে থিঙ্কিং আমাদের মধ্যে ঢুকে আছে, এই থিঙ্কিং থেকে বেরিয়ে আসো। জীবনের প্রত্যেকটা মুহূর্ত কিন্তু চ্যালেঞ্জ দিয়ে ঘেরা। যখন তোমরা মাধ্যমিক দিয়েছিলে তোমরা ভাবছিলে যে আহা মাধ্যমিকের উপর এইচএস দেবো, অনেকটা রিল্যাক্স হয়ে যাবো। এখন তোমরা ভাববে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবো, রিল্যাক্স হয়ে যাবো। তারপর ভাববে যে চাকরি পেয়ে গেলে রিল্যাক্স হয়ে যাবো। চাকরি পাওয়ার পর ভাববে যে এটা করলে রিল্যাক্স হয়ে যাবো। তো যত উপর দিয়ে উঠবে, যত তোমার এজ অতিবাহিত হবে, তোমরা দেখতে পাবে জীবন কিন্তু সর্বদাই চ্যালেঞ্জ নিচ্ছে। তাই প্রথমেই জানতে হবে যে আমরা যে সাবজেক্ট নিয়ে পড়ি, যে কাজটা করি না কেন, যা হতে চাই না কেন, সহজ কিছুই নয়, সব সময় কিন্তু চ্যালেঞ্জ থাকবে। আর এই চ্যালেঞ্জের নামই হচ্ছে জীবন। এইচএস এর পর অনেক স্টুডেন্টদের মধ্যে একটা চিন্তা থাকে যে আমরা অনার্স করব, আমরা পাস কোর্সে পড়বো, আমরা টেকনিক্যাল লাইনে যাব, আমরা ওই লাইনে যাব, কোনটা আমার জন্য বেস্ট হবে। আমরা এই বিষয়ে প্রথমে কি করি, আশেপাশে কাউকে দেখে ইনফ্লুয়েন্স হয়ে যায়। আমি নিজেকে কোশ্চেন না করে আমি আগে কোশ্চেন করি যে ও কিভাবে এগোচ্ছে, ওকে দেখে আমি এগিয়ে যাই। আমার কোথায় স্ট্রং পয়েন্ট, আমার কোথায় উইক পয়েন্ট, সেটা না বুঝে আমরা ঝাঁপিয়ে পড়ি, ভুল সাবজেক্ট নিয়ে ফেলি। তাই তোমরা যখন এইচএস কমপ্লিট করে ফেলেছো, এখন তোমরা কয়েকটা কোশ্চেন নিজেদেরকে বারবার করো, বা তোমরা এই কোশ্চেনের অবশ্যই অ্যান্সার তোমরা জানো। প্রথমত দেখবে তোমাদের মধ্যে কোনো একটি সাবজেক্টের ভালোবাসা আছে, কোনো একটা সাবজেক্ট তোমাকে খুব সহজ বলে মনে হয়। যদি দেখো এক্সাম্পল দিই, ধরো আর্টস নিয়ে পড়তে চাইছো, এবার তুমি কনফিউজ হয়ে আছো, ইতিহাস নিয়ে পড়বো, ইতিহাসে অনার্স নেবো, না পাস কোর্সে পড়বো, না বাংলা অনার্স নেবো, না ইংলিশে অনার্স নেবো। কনফিউশন তৈরি হয়ে গেছে। কনফিউশন তৈরি হওয়ার কিছুই নেই। তুমি দেখো যে এই চারটে সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্ট তুমি খুব ভালোভাবে বোঝো, যে সাবজেক্টে তোমাকে এফোর্ট কম মনে হয়, তুমি অনেক বেশি রিল্যাক্স করো ওই সাবজেক্ট পড়তে। বা তোমার যদি মনে হয় যে ওই সাবজেক্টের ডেপথ নলেজে আমি যেতে চাই, অনেক কোর নলেজ আমি জানতে চাই, এবং এই সাবজেক্টের প্রতি আমি খুব ফ্যাসিনেট, তাহলে আমি বলবো তুমি ওই সাবজেক্টে অনার্সের জন্য চিন্তা করো। অনার্স করছো মানে তুমি ভালো স্টুডেন্ট, আর পাস কোর্সে পড়ছো মানে সো অ্যাভারেজ, এটা একটু রং থিঙ্কিং। আলটিমেট আমরা যখন জবের জন্য অ্যাপ্লাই করি, বোথ আর এলিজিবল। ইভেন এমনও অনেক স্টুডেন্টকে দেখতে পাবে তোমরা যারা হয়তো প্লেন পাস কোর্সে পড়েছিল, পরবর্তীকালে জব পেয়ে গেছে। এমন স্টুডেন্ট আছে যারা অনার্স নিয়ে পড়েছে কিন্তু তার এখন অবধি জব হয়নি। তাহলে আমরা তুল্যমূল্য কী করি? জব পাওয়া নিয়ে। ওই তুল্যমূল্য না করে দেখো যে সাবজেক্টের প্রতি তোমার কি ভালোবাসা আছে। তুমি যদি ভাবো যে আমি ইংলিশে আরও ডেপথ নলেজ পেতে চাই, তাহলে তুমি ইংলিশে অনার্স করো। তোমার যদি মনে হয় যে না আমি ডেপথ নলেজে যাব না, প্লেন পাস কোর্সে পড়বো, তার পাশাপাশি একটু দিমাগ লাগিয়ে অন্য কিছু করব। যেমন আজকের দিনে তুমি হয়তো পাস কোর্সে পড়ছো, তার পাশাপাশি ভাবলে তুমি ফটোগ্রাফি শিখবে, বা ভিডিওগ্রাফি শিখবে, বা সোশ্যাল মার্কেটিং কীভাবে হয় সেটা শিখবে, কিংবা হাজারো কোর্স এখন তৈরি হয়েছে, তার মধ্যে তোমার ভালো লাগা কোর্স নিতে পারো। যেমন একজন আমাকে বলছিল যে দাদা আমি আর্টসে কী করে হব, তাহলে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে করতে আর্টসের জন্য অ্যাপ্লাই করতে পারো। দুটো স্কিলকে একসাথে এগিয়ে নিয়ে গিয়ে পরবর্তীকালে কেরিয়ারকে পার্সিউ করতে পারো। এবং যারা অনার্সের জন্য চিন্তা করছো, তোমরা ওই সাবজেক্টের এন্ড দেখে ছাড়ো। আমার একটি বন্ধু আছে যে পলিটিক্যাল সায়েন্স নিয়ে অনার্স করেছিল, তারপর এমএ করলো, তারপর পিএইচডি করলো। পিএইচডি করতে করতেই সে একটি কলেজে জব পেয়ে গেল। তাহলে দেখো, কে বলে যে শুধু অনার্স পড়লে কিছু হয় না, সেটারও সম্ভাবনা আছে। তাহলে এটা ডিপেন্ড করছে তুমি কতটা মেন্টাল তৈরি হয়ে আছো, কতটা তোমার ভিশন ক্লিয়ার আছে। ইঞ্জিনিয়ারিং যারা পড়তে চাইছো, একটা জিনিস আমি বলতে পারি, আমরা যখন ইঞ্জিনিয়ারিং কোর্স নিই, আমরা প্রথমে কি বলি যে এখন ওটার খুব ডিমান্ড আছে, তাই ওই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করি। আমি এখন ইলেকট্রনিক্স নিয়ে ডিমান্ড কম, ইলেকট্রনিক্স পড়বো না, ওটা ডিমান্ড আছে, ওটা পড়বো। দেখো তুমি কোনটাতে অ্যাকচুয়াল ভালোভাবে করতে পারবে। যে কোনো সাবজেক্টের বা যে কোনো কোর্সের সবসময় ডিমান্ড আছে। যেমন এখন
আমরা ধরো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলছি, অনেকে বলতে পারে যে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়বো। আচ্ছা, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যে তোমরা করতে যাচ্ছ বা যাবে, একবার তার আগে একটু বেসিক জিনিসটা জেনে নাও, বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কী কোর্স আছে না আছে তার একটু নিজেকে অ্যানালাইজ করে দেখো যে অ্যাকচুয়ালি তুমি সেই সাবজেক্টটা ভালোবাসছো কি না, বা এগুলো পারবে কি না। না জেনে না বুঝে কোর্স নিয়ে নিলে, তারপর দেখলে যে ভালো লাগছে না, তুমি নিজেকে এঙ্গেজ করতে পারছো না, বোর হয়ে যাবে এবং পরবর্তীকালে ওই ট্র্যাকটা থেকে বেরিয়ে আসবে, অন্য জায়গায় হয়তো জব করবে। এটা অনেক স্টুডেন্টদের ক্ষেত্রে হয়। তাই আমি বলবো, তোমরা যখন টেকনিক্যাল লাইন সিলেক্ট করছো, অবশ্যই সিলেক্ট করার আগে তোমরা দেখো সিলেবাস কী হয়, কী জিনিস আছে না আছে, বা ইন ফিউচার কি জবের অপশন বা জবের অ্যাকচুয়াল কোর কী কাজ করতে হয়, এগুলো দেখো। যদি মনে হয় যে হ্যাঁ এগুলোর সাথে আমি সুইটেবল হতে পারবো, অবশ্যই সেই কোর্সটা সিলেক্ট করো। যেমন আমার একটা ক্লোজ ফ্রেন্ডের এক্সাম্পল দিই। ও কী করেছিল যে এইচএস কমপ্লিট করার পর ও দেখেছিল যে আমি মাইনিং ইঞ্জিনিয়ারিং একটা স্কোপ আছে এবং মাইনিং ইঞ্জিনিয়ারিং আমার ভালো লাগা, পলিটেকনিকে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়ে গেল। 2-3 বছরের মধ্যে এখন গভর্নমেন্টের এমপ্লয়ি রানীগঞ্জে জব করছে। তাহলে দেখো, ও অপরচুনিটি দেখেছে, ও নিজেকে এঙ্গেজ করতে পেরেছে, এখন সে জব করছে। সেম কোর্স আরেকটা বন্ধু নিয়েছিল ওর দেখা দেখি, কিন্তু ঘটনাচক্রে ও পার্সুই করতে পারলো না, মাঝপথেই সে ছেড়ে দিল। তাহলে দেখো, কারো দেখা দেখি কেউ যদি জয়েন করে তো অনেক সময় প্রবলেম আসে। এই ভুল থেকে তোমরা কিন্তু বেরিয়ে আসো। দাদা হিসেবে একটা কথা বলতে পারি, সাবজেক্ট তুমি যেটাই সিলেক্ট করো না কেন, যে কোর্স তোমরা নাও না কেন, বি প্রাউড এবং খুব ডিটারমাইন্ডের সাথে ওই সাবজেক্টেতে ঝাঁপিয়ে পড়ো। এই যে তোমরা গোল্ডেন সময়টা পাচ্ছ, খুব ভালোভাবে ইউটিলাইজ করো। আগামীতে কেরিয়ার সম্বন্ধে আমার চ্যানেলে কয়েকটা পর ভিডিও আসবে। যদি এরকম ভিডিও তোমরা পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক এবং শেয়ার করতে ভুলো না। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।